এই যে হরিনামে জল আসা, এটা তোমার চেষ্টাতে আসবে না মা। তুমি যতই চেষ্টা করো না কেন, হরিনামে জল আসবে না। এই হরিনামে জল তখনই আসবে যে ব্যক্তি হরিনাম করে কাঁদে, যে ব্যক্তি গৌর বলে কাঁদে, যে ব্যক্তি নিতাই বলে কাঁদে। তার যদি সংস্পর্শে তুমি থাকতে পারো, তার চরণের সংস্পর্শে যদি তুমি থাকতে পারো, সে যদি তোমায় কৃপা করে, সেই হেতু তোমার নয়ন জল আসবে, অন্যথায় তোমার আপ্রাণ চেষ্টায়ও আসবে না। একবার বলছেন যে নিতাই বলে কাঁদে, যে গৌর বলে কাঁদে, তার সঙ্গ করো মা। এই জায়গায় বলছেন আমার একজন বাবাজি ছিল, যার নাম হলো রাধারমন বাবা। ওমা বলো তো নামটা কি? রাধারমন বাবা। ওই রাধারমন বাবার একজন শিষ্য ছিল, যে শিষ্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমার বাবার সেবা করতো। মা কার সেবা করতো গো? বাবার সেবা করতো। মানে ঘুমাতো না মা, সব সময় কার সেবা করতো? শ্রী গুরুদেবের পদসেবা। শ্রী গুরুদেব বলার আগে শ্রী গুরুদেব মনে যা চাইতো সবকিছু এনে দিত। সর্বদা মা শ্রী গুরুদেবের সেবা করতো। মা কথাটা লক্ষ্য রাখো, যখন না শ্রী গুরুদেব তার ইহলীলা সংবরণ করে চলে যাবে, যখন চলে যাবে তখন ওই শিষ্যকে ডাক দিয়েছিল। ডাক দেওয়ার পর বলছে, তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চাও। বলছেন গুরুদেব আমার কিছু চাই না। বারবার বলছি গুরুদেব, গুরুদেব বলছে চাও না আমার কাছে? সে হচ্ছে আমার কিছু চাই না। বলছেন তুমি সারাটা জীবন নিষ্ঠা সহকারে সেবা করে গিয়েছো, আমি তো তোমায় তেমন কিছু দিতে পারি না, চাও না আমার কাছে? আজকে গুরুদেব বলছে আমরা তো কত কিছু চাই গো মা, বলতে হয় কি আমাদের? ওমা বলতে হয় কি? সাধু আসলে সাধু বলে না মা তুই আমার কাছে কিছু চা, না বলার আগে আমি চেয়েনি, আমি বলি এটা দাও গুরুদেব, এটা হচ্ছে না, এটা আমাকে দাও গুরুদেব। আজকে সে রাধারমন বাবার এত সেবা করলো তার শিষ্য, কিন্তু যখন রাধারমন বাবা দেহ রাখবে বলছেন শিষ্যকে, বাবা আর তো বেশিক্ষণ থাকবো না রে বাবা, আমি তো চলে যাব, কিছু চা আমার কাছে, চা না কিছু আমার কাছে? সে না মা কিছু চাই না। যখন বারবার বলছে বাবা তুমি দিতে চাও, বাবা যদি তুমি দিতে চাও আমার মাথার মধ্যে স্পর্শ করে তুমি বলো। তখন গুরুদেব বলছে, রে তুই এখনো আমাকে বিশ্বাস করলি না, কি এমন চাইবি যে তোর মাথার মধ্যে ধরতে হবে? কি এমন চাইবি? কথাটা লক্ষ্য রাখো। প্রথম অবস্থায় বলেছিল তুই যদি বৈকুণ্ঠ আমার কাছে প্রার্থনা করিস, ওই বৈকুণ্ঠ আমি দিতে পারবো, কারণ নিতাই চাঁদ আমায় বিবাহ করেছে। তুই যদি স্বর্গ প্রার্থনা করিস আমি এই মুহূর্তে তোকে স্বর্গ দিতে পারবো, তুই যা কিছু প্রার্থনা করিস আমি তোকে দিতে পারবো। কিন্তু তুই বলছিস মাথা স্পর্শ করতে, আয় আমি স্পর্শ করি, স্পর্শ করতে বলছে, এবার তো চাই গুরুদেব ক্রন্দন করতে পারতো, এবার তো আমার কাছে বলছি গুরুদেব এটা আমাকে দিয়ে দাও। এই জায়গায় আমাদের প্রশ্ন আসছে, বলছে এটা আমাকে দিয়ে দাও। কি দিব? কি দিব রে? রাধারমন বাবা বলছে কি দিব? সে বলছে ওইটা আমাকে দিয়ে দাও। বাবা বলছে ওইটা আমাকে দিয়ে দাও। বলছে কি দিব? তখন রাধারমন বাবাকে বলছে, বাবা তুমি যখনই আমার নিতাইয়ের নামটা স্মরণ করো না বাবা, তোমার যে জল আসে তৎক্ষণাৎ একবার ভর্তি জল চলে আসে বাবা, আমি আর কিছু চাই না। আমিও যখন নিতাই নাম স্মরণ করবো আমার জন্য তৎক্ষণাৎ নয়ন জল আসে। এই প্রার্থনা করে যাও, বলো না এই বরটা আমাকে দিয়ে দাও। তুমি যখনই নিতাই নাম বলো আমার সঙ্গে সঙ্গে চলতে দেখো মা, কোনো কিছু চাইলো না, স্বর্গ চাইলো না মা, বৈকুণ্ঠ চাইলো না। গুরুদেব নিতাই রাধারমন বাবার একটা ভালো গুণ, যখনই বলতো হা নিতাই টক টক করে বলতো মা জল পড়তে। এখানে তো বলছেন যারা নিতাই বলে কাঁদে তারাই তো পরম বন্ধু। জগতে আর কেউ বন্ধু না, আমার স্বামী বন্ধু না, কেউ বন্ধু না। যে বন্ধু তোমাকে ভগবানের প্রতি নিয়ে যায় সেই তো বন্ধু। এই জগতে কেউকে নিয়ে যায়? তোমার স্বামী যদি তোমাকে বলে একটু ভগবানকে ডাকো, একটু ভগবানের নাম করো, বুঝবে তোমার স্বামী স্বামী না, সে হচ্ছে তোমার পরম বন্ধু। জগতে পরম বন্ধু কাকে বলে জানো? যে বন্ধু সংসারের পথে তোমাকে নিয়ে যায় না, যে বন্ধু তোমাকে মায়ার পথে নিয়ে যায় না, যে বন্ধু তোমাকে হরির পথে নিয়ে যায়, সেই তো হলো আসল বন্ধু, বলো না? আজকে বলছে গুরুদেব আমি দেখেছি সারা জীবন ভোর তুমি যখনই একবার বলো হা নিতাই তোমার নয়ন দিয়ে জল আসে। গুরুদেব আমি আর কিছু চাই না, গুরুদেব তুমি আমাকে এই বর দিয়ে যাও, আমি যখনই নিতাই নাম বলবো আমার যেন এই দুই নয়নের জল চলে আসো। মা বলো না
আছে, গুরুদেব আসবে কিছুদিন পরে, মনে হয় আপনাদের শ্রী গুরুদেব আসবে। গুরু কিন্তু সবার এক, গুরু এক না সবার? তুমি বলো না ওদের গুরুদেব, এটা বললে কিন্তু অপরাধ হবে। গুরু গুরুকে ভেদাভেদ করতে নাই, সব গুরুর মধ্যে তোমার গুরুদেবকে দেখার চেষ্টা করবে, এটাই বলো প্রকৃত শিষ্যের লক্ষণ। গুরুদেব আসবে। আমি একটা কথা বলে দিই, সবাই কি করে জানো? প্রভু সর্বদা যেন তোমার প্রতি যেন আমার অভিযোগকে ভক্তি থাকে, গুরুদেব আমি যেন কখনো তোমায় না বলে যাই। এটা যদি চাও, দেখবে গুরুদেব এত ভালোবাসা তোমায় দিবে, তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না। এইটা বলতে হবে গুরুদেবকে। কিন্তু আমরা কি করি জানো মা? গুরুদেব আসলো, আসার পরে গুরুদেবের কাছে চাইলাম, গুরুদেব বরটা তো ছোট, একটু আশীর্বাদ করবেন। গুরুদেব ছেলের তো বিয়ে হচ্ছে না, গুরুদেব একটু আশীর্বাদ করবেন। গুরুদেব আমার মেয়েটার এখনো বিয়ে হচ্ছে না, কোনো একটা আলাপও আসে না, গুরুদেব তুমি একটু আশীর্বাদ করবে। মা এগুলো চাইতে হয় কি? যার যেদিন হওয়ার থেকে তার তো হবে, এগুলো কেন চাইবো মা? এগুলো তো অনিত্য চাওয়া, থাকবে না তো মা? থাকবে কি? যেটা থাকবে সেটা চাও না, কোনটা থাকবে? নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, বলো না আমার রাধে। যে ছায়ায় জগৎ জুড়ায়, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্র রয়েছে তার চরণে। এই কারণে তো বলছি, নিতাই বলে খাদো, নিতাই বলে খাদো, শাস্তি নাই, সমস্ত পাপ শেষ হয়ে যাবে। দেখতে পেয়েছিলাম